আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট গরুর কলিজা ভুনা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এখানে আমি গরুর কলিজাগুলো গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। উপরে যে আবরণ আছে সেটা ফেলে দিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কলিজা রান্নার আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, এতে করে ময়লা রক্ত বের হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা পাঁচফোড়নের গুঁড়ো। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি। একটু ভেজে নেব। অবশ্যই কলিজার সঙ্গে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, এতে করে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরে। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দিয়ে দিলাম। এখন আমি ঠিক 2 মিনিট কলিজাগুলো ভেজে নেব। দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এতে করে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন। এখন আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে একই প্রসেসে যদি আপনারা তৈরি করেন। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম কলিজাগুলো কষিয়ে নেওয়ার জন্য। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ পানি টেনে গেছে, তেল উপরে উঠে এসেছে। আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিব। আমি রান্নার সুবিধার্থে গরম পানি দিয়ে দিয়েছি, আপনারা ঠান্ডা পানি দিতে পারেন। এবারে একটু নেড়েচেড়ে চুলার আঁচটা হাই ফ্লেমে করে দেব। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই, সামান্য পরিমাণে ঝোল আছে। এই পর্যায়ে আমি
চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। আস্তে আস্তে সম্পূর্ণ ঝোল শুকিয়ে যাবে, তেলগুলো উপরে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি অনবরত নেড়েচেড়ে কলিজাগুলো একেবারে ভাজা ভাজা করে নেব। অনেকটাই কালা ভুনার মতো হবে এই কলিজা রেসিপিটা। দেখতে থাকুন। যারা পছন্দ করেন না কলিজা খেতে, অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার কলিজা রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিবেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।